ভারতীয় পেঁয়াজের সবচেয়ে বড় ক্রেতা বাংলাদেশ। অনেকাংশেই ভারত থেকে পেঁয়াজ আমদানি কমিয়ে দিয়েছে বাংলাদেশ। দেশে উৎপাদিত পেঁয়াজ দিয়েই চাহিদা মিটছে মানুষের। শুধু বাংলাদেশ নয়, মুখ ফিরিয়ে নিয়েছে আরেক ক্রেতা সৌদি আরবও। এই দুই দেশই পেঁয়াজের জন্য এখন পাকিস্তান ও চীনের দিকে ঝুঁকে পড়ার ফলে ভয়াবহ মন্দার মুখে পড়েছেন ভারতের পেঁয়াজ ব্যবসায়ীরা। রপ্তানি করার জন্য ভারতে পর্যাপ্ত পেঁয়াজ মজুত করেছেন ব্যবসায়ীরা। চাহিদা মতো রপ্তানি না বাড়ায় পচে যাচ্ছে এসব পেঁয়াজ। এমন পরিস্থিতি তৈরি হওয়ার জন্য সরকারি নীতিকে দায়ী করছেন ভারতের ব্যবসায়ীরা। শুধু তাই নয়, পর্যাপ্ত বাজারে পেঁয়াজ থাকায় কেজিতে 2 রুপিতেও ক্রেতা পাচ্ছেন না বিক্রেতারা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্ববাজারে ভারতের পেঁয়াজের চাষিদের অবস্থান ঝুঁকিতে পড়ার জন্য ভারত নিজেই দায়ী। স্থানীয় বাজারে দাম স্থিতিশীল রাখার অজুহাতে ভারত বরাবরই পূর্ব ঘোষণা ছাড়া অনেকটাই স্বেচ্ছাচারী কায়দায় পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। ফলাফল, পেঁয়াজের ক্রেতা দেশগুলো এখন আমদানির বিকল্প উৎস খুঁজে নিয়েছে। ভারতের পেঁয়াজের বীজ ব্যবহার করেই প্রতিদ্বন্দ্বী দেশগুলো পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি ও নিজেদের স্বনির্ভর করছে বলে সতর্কতা দিয়েছে খাত সংশ্লিষ্টরা। ভারতের বিশেষজ্ঞরা বলছেন, এক সময় ভারত তাদের মোট পেঁয়াজ রপ্তানির প্রায় 3/4 বাংলাদেশে সরবরাহ করত। বাংলাদেশে পেঁয়াজের দাম আগের তুলনায় 3 গুণ বেশি থাকলেও গত 8 মাসে খুবই কম পরিমাণ পেঁয়াজ আমদানি করেছে ঢাকা। এছাড়াও গত প্রায় 1 বছরে সৌদি আরবও ভারত থেকে খুব কম পেঁয়াজ কিনেছে। রপ্তানিকারকরা জানিয়েছেন, সৌদি আরবও প্রায় 1 বছর ধরে তাদের পেঁয়াজ নিচ্ছে না। ভারতীয় রপ্তানিকারকদের রপ্তানি অনুমোদন দেয়া বন্ধ করে দিয়েছে সৌদি, কারণ ইয়েমেন এবং ইরান থেকে কম দামে পেঁয়াজ পাওয়ায় তারা সেদিকে ঝুঁকছে। অপরদিকে ফিলিপাইনের ক্ষেত্রেও দেখা গেছে, চীনা পেঁয়াজ না থাকলে তবে তারা ভারতের পেঁয়াজ আমদানি করে থাকে। এছাড়াও পেঁয়াজের বীজ অবৈধভাবে বাংলাদেশ সহ অন্যান্য ক্রেতাদের কাছে চলে যাচ্ছে। এর মধ্যে আমদানিকারক দেশগুলো স্বনির্ভর হচ্ছে, যা এই খাতে আধিপত্যকে আরও দুর্বল করছে। ইকোনমিক টাইম জানায়, 2019 সালে সেপ্টেম্বরে প্রথমবারের মতো 6 মাসের জন্য পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এরপর 2020 সালের সেপ্টেম্বর থেকে আরও 5 মাসে নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার। এর ফলে ভারতের পেঁয়াজের উপর যেসব দেশ নির্ভরশীল ছিল সেসব দেশে দাম বেড়ে যায়। 2020 সালে বাংলাদেশ ভারতের কাছে একটি কূটনৈতিক নোট পাঠায়। এতে পেঁয়াজ রপ্তানিতে ঘন ঘন পরিবর্তনের বিষয়টি উল্লেখ করা হয়। বর্তমানে স্থানীয় কৃষকদের রক্ষায় বাংলাদেশ ভারত থেকে আর পেঁয়াজ কিনছে না। 2023-24 অর্থবছরে ভারত বাংলাদেশে 7.24 লাখ টন পেঁয়াজ রপ্তানি করেছিল, যা তাদের মোট রপ্তানির 42% ছিল। সেখানে 2025 থেকে 2026 অর্থবছরে প্রথম 6 মাসে মাত্র 12,900 টন পেঁয়াজ আমদানি করেছে বাংলাদেশ। যদিও এর জন্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করা হয়, কিন্তু রপ্তানিকারকরা বলছেন, বারবার রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে ক্রেতা দেশগুলো মুখ ফিরিয়ে নিয়েছে। মিরুষণ সরকার, বাংলাদেশ প্রতিদিন।